গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে অনেক ভালো আছি। তো সবাই স্কিপ না করে পুরো ভিডিও দেখো, পাশে থাকো, আশা করি ভালো লাগবে। কাল মোটামুটি রাতে ভালোই বৃষ্টি হয়েছে। সকাল থেকে আকাশে একবার রোদ দেখা যাচ্ছে, একবার মেঘ দেখা যাচ্ছে। কখনো দেখে মনে হচ্ছে এই নামবে নামবে, আবার কখনো দেখা যায় একটু পরিষ্কার হয়ে একটু রোদ রোদ ভাব। তো সকাল এখন 7:10, আমিও উঠছি, ছেলেও উঠছে, ছেলের স্কুল আছে। আর আমার জামা কাপড় অলরেডি ধোয়া হয়ে গেছে। এখন একটু ভাত বসাবো আর ছেলের টিফিন বানাবো। বাজে এখন 11টা। সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করে সবাই সবার মতন বেরিয়ে গেছে। আর আমিও এখন একটু বেরোবো বলতে যাব একটু দোকানে, একটু পনির নিয়ে আসবো আর অল্প পটল নিয়ে আসবো, এই আনতেই যাব। আর বাইরে অসম্ভব রোদ উঠছে। রাতে বৃষ্টি হওয়াতে গরমে যে তীব্রতাটা ছিল সেটা একটু কমে গেছে ঠিকই, কিন্তু গরমের ভাব আছেই। তো যাই, দোকান থেকে জিনিসগুলো নিয়ে এসে পরে আস্তে আস্তে রান্নাবাড়িও শুরু করতে হয়। বিছানার চাদরটা আজকে চেঞ্জ করে ফেললাম, আর বালিশগুলো সব রোদে দিছি। রোদ তো ওইরকমই, একবার আসে একবার যায়। তা আপাতত তো রোদ আছে, ওই জন্য বালিশগুলোকে একটু রোদে দিলাম। আর রান্নাবাড়ি শুরু করছি। ভাত বসিয়েছি, ডাল মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, মুগ ডাল। আর বেগুন আর আলু একটু ভেজে নিলাম একসাথে। এই যে এখানে বেগুন আর আলু ভাজা মিশিয়ে এখানে ভাত বসানো, আর এই যে ডাল সিদ্ধ হচ্ছে। আকাশটা হঠাৎ করে এমন মেঘ করে আসলো যেন এখনই নামবে। তাই বাইরের যা জামা কাপড়গুলো ছিল সব তুলে নিয়ে সোফার গদিগুলোকে তুলছি, এদিকে তোমার বালিশগুলোকেও তুলছি। বিছানার চাদরটা চেঞ্জ করছিলাম বলে বালিশগুলোকেও আজকে আমি রোদে দিয়েছিলাম। সব বালিশ টালিশ সব তুলে ফেলছি, একদম পরিষ্কার করে ফেলছি বাইরেটা। আর এদিকে রান্নাবাড়িও আমার প্রায় কমপ্লিট। এখন পনিরটা ফুটে গেলেই নামিয়ে ফেলবো। যে ঝোলের পনির টনির সব দিয়ে দেওয়া হয়ে গেছে, ফুটলেই এখন নামিয়ে ফেলবো। বাকি সব রান্না কমপ্লিট, একদম রেডি পনির। একদম গরম মশলা টশলা সব কিছু দিয়ে রেডি হয়ে গেল। আমি একদম সব রান্নাবাড়ি কাজকর্ম সব সেরে সেকেন্ডবারের মতন ফ্রেশ হয়ে নিলাম। আর নামলো তো বৃষ্টি, এখন দেখা যাক কতটুক হয়। অল্প স্বল্প হলে তো মারাত্মক গরম ছাড়বে, কিন্তু মেঘ দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে। দেখো কী পরিমাণ মেঘ আকাশে। পৌনে 6টা বাজে আর বাইরে অন্ধকার, সেই মেঘ ডাকছে গুরুম গারাম। ছেলে স্কুল থেকে আসলো তখন অনেক জোরে জোরে বৃষ্টি হচ্ছিল, এই 5টা পৌনে 5টার দিকে। এখন আবার অন্ধকার হয়ে আসছে, হাওয়াও আছে আবার তার সাথে। বাইরে বৃষ্টি শুরু হলো অল্প অল্প করে, 6টার মতন বাজে। কখন থেকে মেঘ ডাকতে ডাকতে শুরু হলো বৃষ্টি, হাওয়াও আছে তার সাথে, যেন অল্প অল্প বৃষ্টি হচ্ছে। সবাই বেরিয়ে গেল, 7:10 বাজে। এখন একা একাই বসে আছি। বৃষ্টি ওরকম ছিটাফোটা হয়ে বৃষ্টিও বন্ধ হয়ে গেছে। ছেলেকে জন্য বললাম যে তখন কটা বাজে, পৌনে 7টা বাজে, যে তাড়াতাড়ি যাবো। এখান থেকে তো 5 মিনিটই সময় লাগে মাস্টারের বাড়ি, ওই 50-52তে বের হলেও হয়ে যায়। তা ওকে বললাম কি 5-7 মিনিট আগেই যায়, যদি হট করে বৃষ্টি নামে তারপরে আবার রেনকোট পরে যাবি, আবার ওখানে গিয়ে রেনকোটটা খুলে রাখাও ঝামেলা। তার থেকে তুই 2-4 মিনিট আগে গেলে কি হবে বলে ওকে ধাক্কা দিতে দিতে বের করে দিয়ে টিউশনে পাঠালাম। দেখো বৃষ্টি টিষ্টি কোনো নামগন্ধও নেই। কিন্তু আজকে দেখছিলাম মোবাইলে সবাই বলছিল, যারা যারা লাইভ করে, যে কোথাও কোথাও জানি অনেক বৃষ্টিও হয়েছে আজকে। আমাদের এখানে অবশ্য গরমটা কমছে দুপুরের পর থেকে, মানে অনেক কয়েকবার বৃষ্টি হয়েছে কিন্তু খুব বেশি না, এই অল্প অল্প করে বৃষ্টি হয়েছে দুপুরের পর থেকে বিকাল, মানে এখন 7টা পর্যন্ত 3-4 বার বৃষ্টি হয়েছে, কিন্তু
অনেক না, অল্প অল্প করে বারবার।